का पुलिस क्या कर रहा है इसका जवाब पश्चिम बंगाल का पुलिस ही दे सकता है या पश्चिम बंगाल का जो गृह मंत्री है वो दे सकते हैं। हम पार्टी के बात बता सकते हैं। हम लोगों का स्टैंड एकदम साफ है, चाहे मंदिर हो या मस्जिद हो, जिसको नमाज अदा करना है, अजान देना है, वो शांति से मस्जिद के भीतर बैठ दे। जिसको हनुमान चालीसा का पाठ करना है वो भी हनुमान जी का मूर्ति का सामने बैठकर पाठ करें। माइक लगाकर हर समय ये सब मत करें। ये पार्टी का स्टैंड है। अभी पुलिस कैसे कर रहे हैं, क्यों कर रहे हैं, कब कर रहे हैं, ये का जवाब पुलिस ही दे सकते हैं। পরিষ্কার বক্তব্য শ্রমিক ভট্টাচার্যের পরিষ্কার বক্তব্য যে আমাদের দলের যে স্ট্যান্ড সেটা হচ্ছে এটাই যে নামাজ পড়তে হবে মসজিদের ভিতরে, হনুমান চল্লিশা সেটা করতে হবে, মানে একেবারে যে জায়গায় বসে করার কথা সেখানেই বসে করতে হবে। সেটা ওই মাইক বাজিয়ে লোককে শোনাতে হবে বা শুনতে বাধ্য করতে হবে বা পলিউশন দূষণ করা হবে, এসব চলবে না। ওকে, মানে ধর্মীয় আচার আচরণ যেটা যা করার মন্দির মসজিদ তার ভিতরে করতে হবে, তার ভিতরে করতে হবে। বাইরে এটাকে এক্সপোজ করতে হবে, বেশি করে দেখাতে হবে, সাউন্ড লাউডলি করতে হবে, এইসব চলবে না। এটা হচ্ছে দলের স্ট্যান্ড। এখন সেটাকে করতে বা এই নিয়মকে পালন করতে দলের স্ট্যান্ড তো দল স্ট্যান্ড তো নিয়েইছে, কিন্তু আইনও রয়েছে, শব্দ দূষণ শব্দবিধি রয়েছে, সেগুলোকে পালন করে চলার কথা রয়েছে। এখন সেটাকে মানে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গিয়ে পুলিশ কী করবে সেটা পুলিশের ব্যাপার, কিন্তু দলের স্ট্যান্ড পরিষ্কার। অর্থাৎ দর্শক, এই যে মন্দির মসজিদ এখান থেকে মাইক খোলা নিয়ে যে বক্তব্য, সেটা নিয়ে অনেক মানে মাইক খোলা নিয়ে যেসব চলছে না চর্চা, তো তার বিষয়ে দল একটা অবস্থান পরিষ্কার করলো। এবং আরও একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে দলটা সনাতনী হিন্দুদের ভোটে ক্ষমতায় এসছে এবং এদের কোর ভোট হচ্ছে সনাতনী হিন্দু ভোট। ফলে অনেকেই প্রশ্ন তুলছিলেন যে মসজিদে মাইক খুলছে ঠিক আছে, মন্দিরের মাইক কেন খুলতে হবে কেন? এটা অনেকের বাসনা বা আবদার ইত্যাদি বলা যায়, কিন্তু না, দলের অবস্থান পরিষ্কার করছেন শ্রমিক ভট্টাচার্য। মন্দির কিংবা মানে মসজিদ কিংবা মন্দির আলাদা করে কোনো না, আলাদা ধর্মের বিশেষ ধর্মের এরকম ব্যাপার না। মানে মসজিদ কিংবা মন্দির বা আরও ধর্মীয় যেসব স্থান আছে, কোনো জায়গাতেই কিন্তু এটাকে অ্যালাউ করা হবে না। এটা দলের স্ট্যান্ড। ফলে দলের এই যে বিষয়টা, দল একটা চরম হিন্দুত্বের বলে যারা বলে থাকেন, দল হচ্ছে হিন্দুদের জন্য, হিন্দু ভাই বলা ইত্যাদি, মানে এইসব শুনেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও অনেক সময় অনেক মন্তব্য করতে শুনেছেন। কিন্তু যখন সরকারটা চলে এসছে, দলের পরিষ্কার অবস্থান যে ওইসব কোনো জায়গায় না মসজিদ না মন্দির, সর্বত্র আমরা এইসব চাই না। মাইক খোলা কি খোলা না খোলা ওটা পুলিশ দেখবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্যে, কিন্তু আমাদের অবস্থান ধর্মীয় আচার আচরণ তার নিজস্ব জায়গার মধ্যে হোক, বাইরে লাউডলি করা বা দেখানো এইসব আমরা চাই না। এটা দলের অবস্থান। ফলে পরিষ্কার যে এটা শুধুমাত্র একটা ধর্মকে, একটা বিশেষ ধর্মকে নিয়ে যে এরা বা এদের সরকার এরকম কিছু করতে চাইছে সেটা কিন্তু না। ফলে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। কারণ এটা নিয়ে আমি দুদিন ধরেই অনেক হইচই দেখছি, আমি আপনাদেরকে দুদিন ধরে খবর করছি, শোনাচ্ছি। তো এটা হচ্ছে দলের অবস্থান। আমার তরফে যেটা বলার সেটা আমি তো বলে আসছি, আমারও কোনো লুকোচাপা কিছু নেই। যে ঠিক আছে, আমরা অনেকে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, আজান শুনে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, বা হনুমান চল্লিশা মানে এতে মাইকে শুনে হয়তো অনেক জায়গাতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন আপনারা অনেকে। তো সেখানে হঠাৎ করে অফ হয়ে যাওয়াটা একটা আবেগের ধাক্কা, সেদিক দিয়ে বলা যেতে পারে। যেহেতু আমরা বিশ্বাসী, কিন্তু আমরা এটাও মনে করি আমার যাতে বিশ্বাস নেই সেই আওয়াজটা আমার শুনতে বেসুরে লাগবে, আপনার যাতে বিশ্বাস নেই সেই আওয়াজটা শুনতে বেসুরে লাগবে, আপনি বিরক্ত হতে পারেন। একটা সব কিছুর একটা রিদম আছে একটা মানুষের কাছে। এমনকি দেখবেন অনেক গান আছে, কোনো গান শুনতে ভালো লাগে একজনের কাছে, আবার কোনো গান আরেকজনের কাছে মানে ওই ব্যক্তিকে শুনতে ভালো লাগে না, কিন্তু আবার অন্যজনকে সেই গানটা শুনতে ভালো লাগে। ফলে যেটা শুনতে ভালো লাগে না তার কাছে বিরক্তিকর, তার কাছে ওটা দূষণ মনে হতে পারে, তার কাছে ওটা আপত্তিকর মনে হতে পারে, কিন্তু ওটা আবার অন্যজনের কাছে শ্রুতিমধুর লাগে। ফলে ম্যান টু ম্যান ভ্যারি করে। তো সেরকমই বিশ্বাসের জায়গাটাও তাই। আমার আজানে বিশ্বাসী, আমার আজান শুনতে ভালো লাগবে। যাদের বিশ্বাসী না, তাদের ভালো লাগবে না, তাদেরকে বেসুরো লাগবে, তাদেরকে বিরক্তিকর লাগবে।
ওকে, আবার উল্টোটাও। সুতরাং এটা এটা মেনে এ করতে হবে। এক হচ্ছে শব্দ দূষণ, আর একটা হচ্ছে একে অপরকে চাপিয়ে দেওয়া। দেখুন, আমরা তো পুরো ইসলামিক কান্ট্রি না, বা আমরা তো একটা কোনো ধর্মের কান্ট্রি না। সুতরাং সেখানে এরকম না যে আমি যে আওয়াজটা মানে করছি সেটা সবার শুনতে ভালো লাগবে। এটা তো মানে আমরা ভাববো না, আমাদের পাশাপাশি বাড়ি আছে, হিন্দুর পাশে মুসলিম, মুসলিমের পাশে খ্রিস্টান, সব পাশাপাশি সব বাড়ি আছে। সুতরাং আমার ধর্মীয় আচরণ মানে প্রত্যেকের ধর্মীয় আচরণ আলাদা, বিশ্বাস আলাদা। তো সুতরাং আমি আমারটার মধ্যে সীমাবদ্ধি রাখি না। আর এই কনসেপ্টটা কিছু আছে আমাদের বিশ্বাসের জায়গাতে, যে আজান বেশি দূর শুনতে গেলে, শোনাতে পারলে শয়তানরা তত দূর পর্যন্ত আর ঘেঁষবে না, ছুটবে, অমুক তমুক। তো সেটা আমাদের বিশ্বাস, এবং আমি আগের দিনই সব বলেছি, কথাগুলো রিপিট করছি যেহেতু দলের অবস্থানটা পরিষ্কার হয়েছে। যে অনেকেই মানে নাম সংকীর্তন করেন, মাইক বাজিয়ে করেন, তাদেরও ওই টাইপের কনসেপ্ট আছে। তো এগুলো আছে, এগুলো একটা ভাবনা থেকে আছে। কিন্তু বিজ্ঞানটাকেও মেনে চলতে হবে, দূষণটাকে মেনে চলতে হবে। আর একে অপরকে বিরক্ত করা, বা অনেক মানুষ অসুস্থ আছেন, হার্টের পেশেন্ট, যার কাছে শব্দটা একটা বড় ম্যাটার, তো সেখানে হঠাৎ করে বাড়ির সামনে আওয়াজ বেজে উঠবে, এটা তার কাছেও মানে অস্বাস্থ্যকর। তো আর তাছাড়া রিসার্চ করে যখন বলা হয়েছে যে এগুলো ঠিক না, একটা বিধি মেনে চলার কথা, তো সেখানে বিধি মেনে চলতে হবে। আর সরকার যখন বলছে সেটা মানতে সবাই বাধ্য। ফলে এইসব নিয়ে হইচই করার কোনো দরকার নেই। যদি হ্যাঁ একটা ধর্মের ব্যাপারে বলতো, তখন আপনারা অন্য প্রশ্ন তুলতে পারতেন। কিন্তু দলের অবস্থান, সরকারের অবস্থান, পুলিশের অবস্থান সব দেখছেন, আমি কালকেই দেখিয়েছি, মন্দির মসজিদ সব জায়গাতেই একইভাবে চলছে। ফলে এটা নিয়ে এত হইচই করার কিছু নেই। এখন অনেক আধুনিক টেকনোলজি চলে এসছে, আজানের সময় বা নামাজ পড়ার সময় জানার, বা আরও অন্য ধর্মের প্রোগ্রাম কখন কোন সময় করতে হবে সেটা অটোমেটিক অ্যালার্মিং সিস্টেম তো আছে মোবাইলে ইত্যাদিতে। আর যেমন আজান আমি বলছি, খালি গলায় আজান তো দেওয়া যেতেই পারে, আর শব্দবিধি মেনে আজান দেওয়া যেতে পারে, কিন্তু সেখানে মাইক লাউড স্পিকার লাগিয়ে তো সম্ভব না, কারণ শব্দবিধি 60 থেকে 70 ডেসিবেল এরকম তো শুনছি আমরা। তো সুতরাং সেটা খুব বেশি দূর কিন্তু যাওয়া চলবে না, ওই 50-60 ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। ফলে লাউড স্পিকার তো আমরা যেটা দেখে আসছিলাম এতদিন ধরে, কিলোমিটার পর কিলোমিটার সাউন্ড পৌঁছানোর জন্য। তো এখানে ফলে আর সাউন্ড আর লাউড স্পিকার রেখে কী হবে? কেউ বলতে পারেন যে আমি রাখছি, বাজাবো না, আস্তে বাজাবো, যদি লিমিটের মধ্যে রাখতে পারেন ভালো। কিন্তু যেহেতু লিমিটের মধ্যে লাউড স্পিকার দিয়ে রাখা সম্ভব না, সেজন্যই হয়তো কোথাও পুলিশের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে খুলে নিন, কারণ আপনারা বিধি মানতে পারবেন না, খামাখাই ফালতু ঝামেলা হবে, ওখানে খুলবে ওখানে খুলবে না, ফালতু টেনে ঝামেলা হবে। তো কোনো ক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমার বক্তব্য একটাই, ধর্মীয় আচারে বাধা হচ্ছে না। আপনি কল বা ওই আজান বা ইত্যাদি লাউড করে শোনানো, সেখানে একটা লিমিটেশন, একটা মানে বেঁধে দেওয়া বিধি করে দেওয়া হচ্ছে বলতে নতুন সরকার কিছু করেনি, সব আগেরই সরকার, সব মানে আগের সরকার 2002-এর এরকম সময়ের সব ছিল। কিন্তু আগের সরকারগুলো মানেনি এই বিধি, এই নিয়ম মানেনি, যা ইচ্ছা তা করতে দিয়েছে, যা ইচ্ছা অনেক কিছু করতে দিয়েছে, শুধু এটা না, অনেক কিছুই বিধির বাইরে করতে দিয়েছে। এখন সব আমরা চিৎপটাং হয়ে পড়ে আছি, দূষণ, চারিদিকে দূষণ হয়ে গেছে। তো সুতরাং যদি বিধিগুলোকে পালন করার চেষ্টা হতো প্রথম থেকে, তাহলে হয়তো অনেক কিছুই কন্ট্রোল থাকতো, আর আজকে এই প্রশ্ন উঠতো না, আজকে এই সরকারকে এত কিছু করতেও হতো না। আজকে করতে হচ্ছে বলে সরকারকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু এত করতে হতো না যদি আগের সরকারগুলো এগুলোকে মেনে আসতো। তো যাই হোক, এটা হচ্ছে। তো ওকে, সরকারের সিদ্ধান্ত বিজ্ঞান ভিত্তিক ভাবনা যেহেতু আছে, আমাদের সকলেরই মেনে চলা উচিত, হয়তো খুঁজুতি না করে। আর ধর্মীয় আচার নামাজ করা বা আরও অন্য ধর্মের প্রোগ্রাম মানে পালন করা, আমরা করব, অসুবিধা কিছু নেই। বাড়িতে একটা 4 দেওয়ালের মধ্যে আমাদের ধর্মীয় আচার যদি সীমাবদ্ধ রাখতে পারি, তাহলে আমাদের বাইরে একে অপরের সঙ্গে মিশতেও তো সুবিধা হবে, তাই না? আর একে অপরকে ধর্ম নিয়ে জাহির করলে আমাদের মধ্যে পার্থক্য বিদ্বেষটা একটু আসবে। আর সবাই বললেন যে না, ও আমারটা মেনে নেবে, আমি ওটা মেনে নেব, এটা আপনি 1-2 আপোষে মানতে পারেন, কিন্তু বাকিরা মানতে নাও পারেন না, তখন তাদের ক্ষেত্রে চাপিয়ে দেওয়া বিষয়টা হয়ে যাচ্ছে। ফলে অনেকগুলো ফ্যাক্টর আছে। কিন্তু এতে মানে আমার যদি বিশ্বাস থাকে কোনো ধর্মে, তাদের খুব একটা আঘাত হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে না। আবারও বলছি, অভ্যস্ত হয়ে পড়া আমরা আমাদের একটু ওই হঠাৎ করে অফ হয়ে যাওয়াটা একটু অন্য টাইপের লাগবে। কিন্তু এটাও আমি আগেও বলেছি যে মাইকে আজান অনেক পরে চালু হয়েছে, ধর্ম তো অনেক আগে সব আরম্ভ হয়েছে। সুতরাং তখন কিন্তু মাইক ছিল না, তখনও ধর্ম পালন হয়েছে, তখনও আজান নামাজ হয়েছে। তখন আজান নামাজ পড়ে যদি মানুষ জান্নাতবাসী হতে পারেন, তাহলে এখন মাইককে আজান দিতে হবে, নাহলে আমাদের ধর্মের ঠিকঠাক পালন হচ্ছে না, ঠিকঠাক নামাজ আদায় হবে না। এটা আমরা ভাববো কেন? এটা তো বিজ্ঞানের একটা
টেকনিক্যাল একটা ব্যাপার এসেছিল মাইক, কিন্তু সেই তার অপব্যবহার বা সেটার মাধ্যমে যদি আরও বড় কোনো ক্ষতি আসে জীবনের জন্য, জীবনহানিকর কোনো অবস্থা, পরিবেশ দূষণ ইত্যাদি, আমরা হয়তো খালি চোখে হুট করে সেটা দেখতে পাবো না যে কী এমন ক্ষতি হচ্ছে, ওরকম করে বললে হয় না। রিসার্চ যেগুলো আছে তা না হলে কেন, এগুলো তো কোর্ট কাছারি হয়েছিল, তো কোর্টও তো এগুলোকে অর্ডার করেছে, তো নিশ্চয়ই বুঝেছে রিসার্চ ওয়ার্ক সেটাই এসছে। তো যখন আবার ধর্ম পালনে আমার ওটা বিরাট কিছু একেবারে ওটা ছাড়া চলবে না এরকম তো না, তাহলে তো আগে ধর্মটা পালন তো করা হতো না। যদি মাইক ছাড়া আজান দেওয়া তখন তো খালি গলাতে আজান হতো। তো সুতরাং আমরা কেন এটা নিয়ে হুজ্জতি করব? সরকারের সিদ্ধান্ত, আবার বলছি এই সরকার কিছু করেনি, আগের সরকার বা ওই রিসার্চ ওয়ার্ক সেখান থেকে কোর্ট অর্ডার ছিল। তো সেই সিদ্ধান্তে যদি একটা ব্যাপার আসে, এটাকে অহেতুক হুজ্জতি না করে কেউ চাইলে কোর্টে যেতে পারেন, চ্যালেঞ্জ করতেই পারেন। অনেকে বলছেন যাবো, নওশাদ সিদ্দিকী পীরজাদা আইএসএফ এমএলএ তিনি বলেছেন যাবো, সে যেতেই পারেন, কিন্তু মনে হয় না খুব একটা লাভ কিছু হবে এতে, কারণ শব্দবিধি যেহেতু আগে থেকে আছে। তো এই হচ্ছে ব্যাপার। ফলে দলের অবস্থানটা দর্শক অনেকে আপনারা জানতে চাইছেন যে দল কি বলছে, বিজেপির কি অবস্থান। বিজেপির অবস্থান এটাই, কোনো ধর্মীয় স্থানে কোনো রকমভাবে, শুধু ধর্মীয় স্থান না, মানে কোনো জায়গায় এরকম লাউডলি এই সব কিছু করা যাবে না। আপনারা অনেকে বলছেন তাহলে ডিজে কী হবে? ডিজেও কন্ট্রোল হবে। ডিজে তো এমনি ডিজে বিরোধী তো আছে, এমনি তো দেখছেন অভিষেক ডিজে বলতে গিয়ে কী ফাঁপড়ে পড়েছেন। আর এমনি ডিজে বাজিয়ে যা সব চলে সেগুলো বন্ধের ব্যাপার আছে, তো সেগুলো পুলিশ তো ধরপাকড় করেও। তো যদি এরকম কোথাও চলে পুলিশকে খবর দেবেন। ফলে একটু সুস্থ, একটু সাইলেন্ট, একটু মানে মানে ভালো একটা পরিবেশ, একটা মানে মানুষ যাতে নিজের মতো করে থাকতে পারেন, হয়তো কিছু এসে চাপিয়ে দেওয়া বা ওই পলিউশন থেকে নিজেকে বিরত রাখা, এরকম একটা পরিবেশ তো আমরাও চাই না, সবাই তো চাই না। যদি আমরা ডিপলি ভাবি, শুধু ধর্মের ওই আবেগের কথাটা মানে ওইদিকে পুরোটাই ওইদিকে না ঝুঁকে থেকে, তো ভালো। তো আমি আবারও বলছি, আমাদের ওই ধর্ম পালনে কোনো সমস্যা তো হচ্ছে না, ধর্ম পালনে কোনো সমস্যা হবে না, মসজিদে নামাজ আজান হবে না ওই জায়গার মধ্যে, সেটা তো কেউ বলেনি, বলবেও না, প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস আছে। ফলে অহেতুক বিতর্ক না করে, এটা সরকার যেহেতু বলছে, সবাই যদি পরবর্তী সময়ে আবার কোনো বিধি চালু করে সেই মতো করে চলবে, সেই মতো করে চলবে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, দলের অবস্থানটা পরিষ্কার করলাম। এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।